কলিজার টুকরা সন্তানদেরকে হত্যা করেছে, তোমাদের মা বাবাদেরকে হত্যা করেছে, বছরের পর বছর জেলখানার ভিতরে তোমাদেরকে বন্দী করে রেখেছে, অমানসিক অমানবিক অত্যাচার করা হয়েছে। ও আমার শহীদানের দলেরা, এরপরে তোমাদেরকে শহীদ করা হয়েছে। এত অত্যাচারের পরে, এত কষ্ট নির্যাতনের জুলুমের পরেও কেন তোমরা আমার শহীদ হইতে চাও? একটি বারের হাকিকত, এর কারণ, এর মূল ঘটনাটা আমাকে খুলে বলো। শহীদানের দলেরা বলবে, আল্লাহ, দুনিয়ার জমিনে যারা শাহাদাত বরণ করে, যারা আল্লাহর জন্য জীবনকে বিলিয়ে দেয়, যারা দ্বীনকে বিজয়ী করার জন্য নিজেদের জীবনকে আল্লাহর রাস্তায় সঁপে দেয়, তাদের উপরে যখন কাফির মুশরিকরা অত্যাচার করে, বাহ্যিক চোখ দিয়ে, চামড়ার চোখ দিয়ে, বাহির দিক থেকে দেখতে দেখায় অনেক অত্যাচার, অনেক কষ্ট, অনেক নির্মমতা, কিন্তু যারা শাহাদাত বরণ করে, তারা শাহাদাতের পূর্ব মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিনের তরফ থেকে এক আসমানি স্বাদ, এক আসমানি আনন্দ অনুভব করে। চলে বলি সুবহানাল্লাহ। একটা মানুষ যখন শাহাদাত বরণ করে, শাহাদাত বরণের পূর্ব মুহূর্তে যখন তার জান কবজ হয়ে যাবে, যখন তার রূহটা বের হয়ে যাবে, তখন ওই শহীদ ব্যক্তির কাছে জান্নাতি ফেরেশতারা আসে, জান্নাতের সিনারিগুলি, জান্নাতের দৃশ্যগুলি তার চোখের সামনে উপস্থাপন করে। তখন ওই শহীদ ব্যক্তি এই দুনিয়ার রাস্তায়, আমার দুনিয়ার কোনো দৃশ্য আর চোখের সামনে দেখে না। তখন সে জান্নাতের ভিতরে যেই জায়গায় থাকবে, জান্নাতি ওই বাগাখানা, সুরম্য প্রাসাদ, সুন্দর সুসজ্জিত বাগানগুলি দেখতে থাকে, জান্নাতের প্রকৃতির মান দেখতে থাকে, জান্নাতে ছোট ছোট বাচ্চাদেরকে দেখতে থাকে, জান্নাতের ভিতরে সুন্দর নয়নাভিরাম দৃশ্যগুলি দেখতে থাকে। দুনিয়ার কোনো কষ্ট তখন তার কাছে আর অনুভব হয় না। সে বাস্তবে দেহটা নিয়ে, রক্ত মাংসে গড়ায় দেহটা নিয়ে যদিও এই দুনিয়ার জমিনে তখন মওজুদ থাকে, কিন্তু তার হৃদয়, তার মন, তার হৃদয়ের আবেগ, আকর্ষণ সব কিছু তখন বেহেশতের দিকে, বেহেশতের অভিমুখে যাত্রা করার জন্য প্রস্তুত হয়ে যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার উম্মতের দলেরা, তোমাদেরকে যখন একটা পিপিলিকায় কামড় দেয়, পিপিলিকা যখন তোমাদের শরীরে কাটে, পিপিলিকা কামড় দেওয়ার সময় শরীরের ভিতরে তোমরা যতটুকু যন্ত্রণা অনুভব করো, ঠিক একজন শহীদ ব্যক্তি যতটুকু যন্ত্রণা অনুভব করে, এর চাইতে বেশি যন্ত্রণা সে পায় না। পিঁপড়ার কামড়ে যতটুকু ব্যথা লাগে, একজন শহীদ যখন শাহাদাত বরণ করে, তখন তার এর চাইতে বেশি কষ্ট হয় না। বলে বলে সুবহানাল্লাহ। এত মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিন শহীদানদেরকে দিয়েছেন। এই শহীদানদের মর্যাদা, শহীদানদের সম্মান ওই ব্যক্তিগুলো পাবে যারা এই দুনিয়ার ভিতরে ঘুমানোর সময় আল্লাহ রাব্বুল আলামিনের নাম নিয়ে ঘুমাবে, আবার ঘুমতে করবে আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা করবে। জোরে বলে সুবহানাল্লাহ। এই মর্যাদা কিসের জন্য? নিয়তের বিশুদ্ধতার জন্য, নিয়তের ইখলাসের জন্য। নিয়তের ভিতরে যদি ইখলাস থাকে, একনিষ্ঠতা থাকে, সাধারণ কাজটাও অনেক দামি হয়ে যায়। নিয়তের ভিতরে যদি আল্লাহর রাজি খুশি থাকে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতের অনুসরণ থাকে, স্বাভাবিক কাজটাও সওয়াবের কাজে পরিণত হয়ে যায়। আমার ভাইরা, আমার